বলছিস? বললে হ্যাঁ। বলে যাস নে বাবা রে, তুই আমার একমাত্র সম্পদ, তোর যদি কিছু ক্ষতি হয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো বাবা রে? তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কাকে নিয়ে বাঁচবো বাবা রে? তুই আমার একমাত্র সম্বল, তোকে যেতে দেব না। তোকে যদি মুসলমান করে দেয় আমি কি নিয়ে থাকবো? তুই যে পরিবর্তন হয়ে যাবি। কিন্তু মা জানি না, কিন্তু মা হাজার হলেও মা সন্তানের প্রতি মায়া আছে, এর জন্য মা বলতে আছে। এর জন্য তো কোন কবি বলে জগৎ শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। দিও না কষ্ট আঘাত মায়ের, ফেলো না চোখের পানি। জগৎ শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। মোহাম্মতে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মা হলো একই এমন রতন, বিশ্বে যার নাই তুলনা। মায়ের কদমে পাওয়া যায় হাজি জান্নাতের ওই ঠিকানা। মা হলো একই এমন রতন, বিশ্বে যার নাই তুলনা। মায়ের পায়ের নিচে পাওয়া যায় বেহেশতের নিশানি। জগৎ শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। মা বলছে বেটারে আমি যেতে দিবনি, তুই যাস নে ছোকারে। এই বলে মাকে সান্ত্বনা দিল ছেলেকে। একদিন, দুই দিন, তিন দিন হয়ে গেল। এবার করলো কি, ইমানের জোয়ার ভাটা চলে এলো। ছেলে আর সহ্য করতে পারলো না, দৌড়ে নবীর দরবারে গেছে। নবীর দরবারে হাজির হয়ে এখানে বহুত ঘটনা। ছেলে বাইরে দাঁড়িয়ে ছিল, কিন্তু নবী না জেনে নবী আমার বললেন সাহাবীকে, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও আমার সাহাবী শোনো, যাও বাইরে একজন দাঁড়িয়ে আছে, ওকে তাড়াতাড়ি আমার ঘরে নিয়ে এসো। কিন্তু আমি এদিকে অনেক ঘটনা যাচ্ছি না। ছেলেটা নবীর দরবারে হাজির হয়ে গেল, বুঝলেন? ছেলের দরবারে হাজির হয়ে নবীর দরবারে হাজির হলো। নবী আমার সামনে বসালেন আর বললেন বাবা রে, কিসের না কি নাম তোমার, কি বলছো বলো? ছেলেটা বলতে আছেন হুজুর গো, আমার এই এই অসুবিধে, আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার মা ঘরে রয়েছে, আমি করব কি? আমার মা আমার ছেলে আমরা দুজন মিলে আমরা ঘরে থাকি। আমার মায়ের কাপড় ছিঁড়ে গেছে, আমি অনেক জনেরকে বলেছি, চাচাদেরকে, কেউ আমাকে দেয়নি। নবী গো, তাই আমাকে একজন বলেছিল আপনার দরবারের কথা, আমি আপনার কাছে এসেছি। ছেলের দুঃখের কথা শুনে নবীর চোখে অশ্রু বইতে লাগলো। নবী আমার কোন সাহাবীকে বললেন না, নিজের গায়ের কালি কামলিওয়ালা চাদরখানা খুলে দিয়ে বাচ্চার হাতে দিলেন। আর বাচ্চাকে বললেন বাবারে তুমি তাড়াতাড়ি বাড়ির মধ্যে যাও, এই কন্যাটা এই চাদরটা নিয়ে তোমার মায়ের ইজ্জত রক্ষা করো। ছেলে বলল কি, চাদরখানা হাতে ধরে আছে, কোন রকম টুক 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 করে সামনে বাড়তে আছে, আর পিছন ফিরে দেখছে এমনি করে। কেন বলেন তো? ওই জোকে বলেছে যে কলমা পড়িয়ে দেয় জবরদস্তি, তো এই তো এখনো কলমা পড়ালো না, ভুলে গেছি নাকি? এখনো কলমার কথা কিছু বললো না, পয়সারও কথা কিছু বললো, এই মুসলমানের কথা বললো না। কি ব্যাপার দেখি, এই চিন্তা করতে আছে যে কি ব্যাপার, এখনো কিছু বললো না। তিনি অবাক হয়ে গেল। নবী আমার বলছে বাবা কিসের জন্য এত দেরি করছো, দৌড়িয়ে যাও গিয়ে তোমার মায়ের ইজ্জত রক্ষা করো। ছেলেটাও দৌড়িয়ে মায়ের কাছে হাজির হলো। মা বলছে বেচারে কোথায় গেছিলিস তুই? বলে নবীর কাছে গেছিলাম। তখন মুখে চোখে হাত বোলাচ্ছে, বাবা তুই ঠিক আছিস তো, তোর কোনো অসুবিধা হয় নাই তো? বলে না মা, আমার কিচ্ছু হয় নাই। তো বলে একটু জল খা, পানি খা, তোর কোনো অসুবিধা হয় না? বলে না আমার কিচ্ছু হয় নাই। বলে এটা কি? বলে এটা চাদর। বলে কোথায় পেলি? বলে নবী দিয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তুই কি বললি? বলছে আমি আমার দুঃখের কথাগুলো বললাম, আমাকে করলোটা কি? সেই নবী মুস্তাফা আমার বলার সাথে সাথে বলল আমার আশা পূর্ণার চোখে আমার দুঃখের কথা শুনে চোখ দিয়ে পানি চলে এলো। উনি আমাকে নিজের গায়ের চাদরখানা খুলে আমার হাতে দিলেন। মা জননী বলছে তোকে কলমা পড়াইনি? বলে না, মুসলমান করাইনি। বলে না না, ওরকম কোনো প্রশ্নই উঠে নাই। আমি গেলাম, আমার দুঃখের কথা বললাম, আমার কথা শুনে উনিও কান্না করছিলেন। মা আমার চমকে গেল ছেলের কথা শুনে। হায় হায় রে, কোন মানুষ রে, পরের দুঃখে যেই
দেশে আপন লোক আপনের হয় না, কেউ দয়া করে না, আর পরের দুঃখে যে অন্যজন কান্না করে সাধারণ কোনো মানুষ হতে পারে না। উনি মহামানব হবে। উনার আদর্শ যদি এত সুন্দর হয়, উনার আখলাক যদি এত সুন্দর হয়, উনি যেই ধর্ম প্রচার করে না জানি ধর্ম কত সুন্দর হবে। ওনার ধর্ম যদি অত সুন্দর হয়, ওই ধর্মকে বানানে वाला মহান স্রষ্টা না জানি কতই সুন্দর হবে। এই বলল কি মা জননী বলছে, ছেলে রে আর আমি থাকবো না, আমাকে নিয়ে চল। মা ছেলে দুজন মিলে গেল। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কেমন করে চলবে, কেমন করে খাবে, কেমন করে পড়বে, জীবন ব্যবস্থা তোমার কেমন হবে, চলন বলন কেমন হবে, তোমার জন্য জেরক্স কপি হলো আমার নবী। নবীর আদর্শকে যদি মানতে পারো তোমরাই কামিয়াবি, তোমরাই জান্নাতি। তাই এবার করলো কি, মা ছেলে নবীর দরবারে হাজির হলো। এবার মা নবীর দরবারে গিয়ে বলছে, হুজুর আপনি আমায় ক্ষমা করে দিবেন, এই চাদর গায়ে দেওয়ার মতন যোগ্যতা আমার নেই। আপনি সাধারণ কোনো মানুষ নই, আপনি মহামানব। আমি বুঝতে পেরেছি লোকে আপনার ব্যাপারে যেটা ছড়িয়েছিল ওটা মিথ্যে কথা, ওটা ভুল কথা। আমি আমার ধর্মকে ত্যাগ করে দিলাম। আপনি যেই ধর্ম প্রচার করছেন আমাকে তাড়াতাড়ি করে নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন না জানি মরে যেতে পারি, আপনার ধর্মে দীক্ষিত করে নেন। আমার নবীর হাত ধরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কলমা পড়ে মা আর ছেলে মুসলমান হলো। তো পৃথিবীর কোনায় কোনায় নবী মুস্তাফার চরিত্রের দ্বারাই, আখলাকের দ্বারাই ইসলাম প্রচার হয়েছে। তাই বাচ্চা ছেলেরা বলছে, আরে বাদশা তোর কাছে কিসের সার্টিফিকেট নিতে হবে রে? তোর মতন বাদশার কাছে কি আমাকে সার্টিফিকেট নিতে হবে? আবে তোদের সার্টিফিকেট দুনিয়ার মোল্লারা দেয়, আর আমার নবীর সার্টিফিকেট মহান আল্লাহ দেয়। এখান থেকে তো বলছিলাম, হ্যাঁ বুঝেছেন, যেখানে যাবা ঠিক লাইনে আসবো, কিন্তু থাকা আর বাড়াচ্ছি না। হ্যাঁ বলতে গেলে সময় হয়ে লেগে যাচ্ছে অনেকটা। হ্যাঁ বলবো বাবা রে, অনেক বুঝে গেল। বেশ ঠিক আছে, আচ্ছা বেশ, জি জি হ্যাঁ ওটাই তো ঠিক আছে, দেখি কতটুকু পারা যায়। এবার করলো কি, যখন বলছে তোর কাছে সার্টিফিকেট নিতে হবে না, বাচ্চা ছেলের কথা শুনে, এই তিনটে বাচ্চার কথা শুনে পুরো রাজপ্রাসাদে হলকম্প আরম্ভ হয়ে গেল। সেনাপতিরা অবাক হচ্ছে, রাজা কিছু বলছে না কেন? রাজা মশাই বলছে, আরে বাচ্চা তোমাদের জায়গায় অন্য কেউ হলে এতক্ষণ কতল হয়ে যেত, কিন্তু তোমরা যুবক ছেলে, রক্ত গরম, এখন তোমাদের নওজওয়ান রয়েছে বলে তোমাদেরকে ছেড়ে দিলাম, কিছু বলছি না। কিন্তু 3 দিন সময় দিলাম, এখন ডিসিশন নিতে পারছো না। 3 দিন সময় দিলাম, 3 দিন পরে আবার রাজদরবারে তোমাদেরকে হাজির করা হবে। সেই দিনকে জিজ্ঞাসা করব, তখন তোমরা রায় দিবে আমার দল জয়েন করবে না করবে না, আর তখন এই তো সেদিন ফয়সালা হবে। যুবক তিনটে বলছে, আরে বাদশা 3 দিন কেন? ওরে আল্লাহ যদি আমাদেরকে 300 বছর হায়াত দান করে, জেনে রাখি এখন যেই কথা বললাম মুসলমান আমি, আমাদের কথা নড়চড় হবে না। মুসলমান ওয়াদা খেলাফি করেন না, আল্লাহ পাক ওয়াদা খেলাফিকে পছন্দ করে না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ নিশ্চয় আল্লাহর মতন ওয়াদাকারী ওয়াফাকারী দুনিয়াতে কেউ নাই। আর আল্লাহ পাক ওয়াদা খেলাফকারীকে পছন্দ করেন না, যারা ওয়াদা ওয়াফা করেন না। জেনে রাখিস আমি মুসলমান, আজকে যেই কথা বললাম 3 বছর 300 বছর পরেও যদি ওই প্রশ্ন করিস, এখন যা বললাম ওটাই আবার বলবো। আমি বেঁচে থাকাকালীন নবীর সঙ্গে গাদ্দারি করতে পারবো না, নবীর সঙ্গে গাদ্দারি করতে পারবো না। এর জন্য বলে দোলছে মাতরকে দোলাই নূরেরই বেশে, কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে। সুবহানাল্লাহ বলেন।
আহারে কেমন ছেলে চিন্তা করেছেন, পুরো রাজপ্রাসাদের সবাই অবাক। এবার সেনাপতি বলল কি, এক কাজ করুন হুজুর, কি করতে হবে জানেন? এদেরকে 3 দিন সময় দিচ্ছেন, কিন্তু মনে তো হচ্ছে না এই ছেলেরা মানবে। এদের অবস্থা দেখে তো মনে হচ্ছে না যে এরা মেনে নিবে। বলে দাঁড়াও, আমি দেখছি কে মানবে না। প্রত্যেকটা মানুষের দিলে ভয় রয়েছে, আর নিজের জানকে প্রাণকে সবাই ভালোবাসে, সবাই ভয় করে। যখন মরণের সময় আসবে ওদের এমন অবস্থা করব যে জানের ভয়ে প্রাণের ভয়ে সব ছাড়তে বাধ্য হবে। কিন্তু এরা জানে না ওরা সাধারণ কোনো মানুষ নয়, ওরা হলো প্রকৃত অরিজিনাল মুসলমান মানুষ। বুঝলেন? যুক্তি করছে, কি করা যায়? আহারে সবাই তাকিয়ে দেখতে আছে। আপনি আমি হলে কি অবস্থা হতো যখন মরণের ভয় দেখাতো। সামান্য হঠাৎ যদি নামাজ পড়তে পড়তে কেউ যদি বলে পিছনে বড় সাপ, তাড়াতাড়ি যাই নামাজ তুলে একদম পেরিয়ে যায়। বুঝলেন তো? তার মানে বুঝতে পারলেন? কিন্তু চিন্তা করে দেখুন কেমন তারা মুসলমান। আমরা তো শুধু নামের মুসলমান গো বাবজি, নামধারী মুসলমান। দেশে খালি সে ঝাগের মতো শুধু বাড়তেই আছি, বেড়তে আছি, হ্যাঁ, কিন্তু কাজে কেউ নয়। আমি তো অনেক জায়গায় বলি, আপনারা তো শুনেছেন আমার বক্তব্য, নেটে তো শুনেন মনে হয়। হ্যাঁ, আমার নিজস্ব কোনো চ্যানেল নেই, কিন্তু অন্যরা আমার ভিডিও ছাড়ে। কিন্তু কি করব, নিষেধও করতে পারি না, অনেক ভাই করে। কিন্তু ইনশাআল্লাহ আজকের মতনই এরপর থেকে আর কোনো ভিডিও মানে নিউ ভিডিও আর করতে দেব না, দিচ্ছি না। অসুবিধে আছে, কারণ প্রবলেম হচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়ায় আমাদের উপকার করেনি, বরঞ্চ ক্ষতি করেছে। হ্যাঁ, এরই জন্যই মানে নতুন নিউ ভিডিও আমি আর করতে দিচ্ছি না, আর দিব না। কারণ একটা মানুষের ভাবনা চিন্তা করা দরকার। পারলে তো আমি নিজেই চ্যানেল খুলতে পারতাম, কিন্তু কেন করি না? কি দরকার রে ভাই? কারণ ভেবেছিলাম এক, কিন্তু হয়ে গেল আর। প্রণব মুখোপাধ্যায় একটা কথা বলছিল, বেঁচে ছিল যখন, যে আমার ইচ্ছে ছিল প্রফেসর হওয়ার। বিশাল বড় বিচক্ষণ জ্ঞানী ছিল, বুদ্ধি, পড়ার দিকে খুব ধ্যান ছিল। ভেবেছিলাম প্রফেসর হব, কিন্তু এমন চক্রান্তে পড়ে গেলাম, সেখানে রাজনীতির দলে আমাকে আসতে হবে। তো আমি এমন ভেবেছিলাম যে জলসা মঞ্চে শুধু আমি চাই মানুষের মনে থাকতে চাই, কিন্তু এখন ফোনে হয়ে গেল। বুঝলেন? কি করা যাচ্ছে? যেখান থেকে দূরে সরে যাচ্ছি সেই জিনিসই ধরে নিচ্ছি, এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, কিন্তু এগুলো হচ্ছে আল্লাহ পাকের দান। এই দেখে আমাদের অনেক বক্তারা শত্রুতাও করে, হিন্দু করে খুব। কিন্তু এদের তো হুঁশ থাকা দরকার, যাবে ভাইরাল হওয়ার লেগে তোরা কত কি করছিস, চ্যানেল করে আর এই করে আর ওই করে, আমি তো কিছু করতে হয় না। কিন্তু আল্লাহ যাকে হিরো বানান তাকে কোনো মোল্লা জিরো করতে পারেন না, এটা জেনে রাখবেন সোনামুখী। কিন্তু যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে সেটাই। কি বলবো, আপনারা তো আমার বক্তব্য শুনেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, আমি বলে থাকি যে আমরা শুধু নামধারী মুসলমান হয়েছি, নামকে বাস্তে মুসলমান হয়েছি। চোখে দেখতে পাই না, নাম নজর আলী, ভালো কথা কাউকে বলে না, নাম আদর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি তার নাম সোনালী। যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী। যার গায়ের গন্ধে পাশে বসে 1 মিনিট কেউ থাকতে পারে না তার নাম আতর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না, আবার নাম তার বাহাদুর আলী। বুঝলেন তো? শুধু বাড়ে মিয়া খায় আর মধ্যে মাঝে জুম্মা জুম্মা মিস কল মারতে যায়। এটাই তো হচ্ছে আমরা মুসলমান ভাই, বুঝেছেন? যার লেগে সোনামুখী আমার এই তো হচ্ছে অবস্থা। ওরকম নামধারী মুসলমান হলে হবে না। শুধু ছেলেদেরও দোষ নাই, সবারই দোষ আছে, মা বোনদেরও দোষ আছে। আর মা বোনদের কারণে আমাদের এদের পিকআপ তো আমাদের ছেলেরাই বাড়িয়েছে, বাড়াইনি। এখনই যদি একটা মেয়ে বলে আগো তোমার সঙ্গে 11টায় কথা আছে, বাড়ির সামনে এসো, জানালার ধারে বাড়ি, বাড়ির ধারে জানালা, আর জানালার পাশে বাঁশের ঝাড়, মাঠের ধারে জমির ধারে বাড়ি। একে টাইম দিয়েছে মেয়েটা 11টায়, ই বেটা 9টা থেকে জানলা ধরে বসে আছে, বুঝেছেন? জানলার কাছে মশাই কামড়াচ্ছে খুব, কিন্তু কিছু বলছে না, কারণ ধাই করে মারলে তো বাড়িওয়ালা জেগে যাবে। এই জন্য মশাই কামড়াচ্ছে আর বলছে গনিমতের মাল যত পারিস কামড়েলে খেয়ে নি, আজ চুষেলে, কিচ্ছু বলবো না। এবার 11টার সময় মেয়েটা শুধু জানলা খুলে একটা কথা বলেছে, আই লাভ ইউ। বাস, এর ঘুম হারাম, বাড়িতে আর ঘুম নাই। আর ওই মেয়েটা যদি একে বলে বিয়ের পরে আগো তোমার সঙ্গে একটু কথা ছিল বলবো, সারাদিন ক্লান্ত হয়ে আসছে, ঘুম গল্প করবে, এখন কাম কাজ নাই, বাড়িতে খাচ্ছে যাচ্ছে পড়ে থাকছো, সারাদিন কি করে আসছে সেটা দেখছো না, ঘুমো এখন। বুঝলেন? যেটা বিয়ের আগে করার দরকার সেটা করছে বিয়ের পরে, যেটা বিয়ের পরে করার প্রয়োজন সেটা করছে বিয়ের আগে। এই তো হচ্ছে আমাদের অবস্থা, বুঝলেন?
কিন্তু আমার হচ্ছে অবস্থা এরকম, আমাদের মেয়ে ছেলেদেরই তো দোষ। ধর্মতলায় বাসে চেপেছে, আসবে ধরো শিয়ালদাতে, বুঝেছেন, বাস সিটে বসে আছে, মেয়েটা শুধু একবার মুচকি হেসেছে আর বলছে ম্যাডাম বসুন বসুন বসুন, সিট ছেড়ে দিল, সিট ছেড়ে দিয়ে ওকে বসাচ্ছে, বুঝলেন। এবার কন্ট্রাক্টর ভাড়া চাচ্ছে, ভাড়া ভাড়া টিকিট 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 টিকিট, মেয়েদের তো লক্ষরা মোজান, পাঁচটা কোথায় রেখেছিলাম গো, ড্রাইভারটা কি গাড়িতে ফেলে দিয়েছে নাকি, নাকি ব্যাপার, পাঁচটা কোথায়, কন্ট্রাক্টর তাড়াতাড়ি করছে, কি হচ্ছে ম্যাডাম, আর বলুন না দাদা পাঁচটা কোথায় হারিয়ে দিয়েছি নাকি ব্যাপার, খুচরো পয়সাটা পাচ্ছি না, বলে দাঁড়ান আমি দিচ্ছি, কন্ট্রাক্টর ভাড়া কত, বলে 30 টাকা, বলছে ও নিজেই দিয়ে দিল 30 টাকা, যা শালা, একবার মুচকি হাসাতে সিটও গেল, 30 টাকাও গেল, আর ওর বউ যদি সারা দিন হাসে একটা কচুও দিবে না, বলবে দেন মোহরে শোধ আছে। এই তো হচ্ছে মুসলমান, এই তো হচ্ছে আমাদের যুবকদের চরিত্র, এরকম হয়। আবে এরা তখন বলে বেড়াবে হাই রে হাই রে হাই রে, বুঝলেন, কি করব বুঝেছেন। হ্যাঁ জি, সবাই মিলে ঝুলে সরকার, আর এরকম ওয়াজ মাঝে মাঝে দরকার, বুঝলেন তো, ওয়াজ করলে হয় না, ওয়াজের সাথে সাথে কিছু অসহ করতে হয়, কি করব সোনামুখী, আমাদের এই তো অবস্থা, ওদের দাম তো তোমরাই বাড়াচ্ছ ভাই, মেয়ে ছেলে রাস্তায় ধারে হেঁটে যাচ্ছে, কি দরকার, সেজে গুজে যাচ্ছে, যাকবো, একবার চোখ পড়ে গেল নিচে দিকে মুখ করে দাও, দ্বিতীয়বার আর দেখো না, দেখবে কোনোদিন ওই মেয়ে তোমার সামনে আর কোনোদিন সেজে আসবে না, কিন্তু তা তো লাই কুকুরের মতন তাকিয়ে দেখছে। হ্যাঁ গো, মেয়েরা দেখবে সাজুন, ছেলেরা না তাকালে ওরা সাজুন গুজুন কোনোদিনই করবে না, গার্জেন যদি বলে কিছু বেকার টেকা কর, না আমার মনে হয় চেহারার গঠন ভালো লাগে, কোনো ছেলে তাকিয়ে দেখছে না, বুঝলেন তো। হ্যাঁ, কিন্তু তা তো নয়, আমাদের ছেলেরা কুকুরের মতন তাকিয়ে দেখছে, ইস কি যেছেবে, ওদের মাস্কারা এদের কামসারা, বুঝলেন, এই তো হচ্ছে অবস্থা। কি বলবো সোনামুখী আমার, যুবকরা তোমরা সাবধান হও, হ্যাঁ ওদের দাম তোমরা বাড়াচ্ছ বলে বাড়ছে, হ্যাঁ, আর মেয়ের জন্য মা বোন এখন সব জায়গা দখল করে নিয়েছে, তোমরা ওদের দাম বাড়াচ্ছ আর ওরা সব জায়গা দখল করেছে, ইমামতির জায়গা কবে ওরা দখল করে নেবে দেখবে, শুধু আমাদেরকে স্টেজ ছেড়ে দিয়েছে আর ইমামতির জায়গা এটাও কবে দখল করবে, আর করছে ওটা, বুঝলেন। এরই লেগে বলছি সোনামুখী, হ্যাঁ বাংলাদেশে মহিলা বক্তা এখন উঠেছে, হাই রে হাই রে হাই রে, তাহলে চিন্তা করো, স্টেজে দখল করে নিয়েছে, শুধু ইমামতি বাকি আছে। ভাই জোরাত করে বলছি, ও আর করো না, আমাদেরকে আল্লাহ ছাড়া কেউ নাই, বুঝলেন। মা বোন তোমরা রাগ করো না, তোমরা ভালো মানুষ, তোমাদের দিকে কথা বলছি না গো, তোমরা খুব ভালো মানুষ সত্যি, আর আমরা কেনই বা ভালো হব না, যেহেতু আমরা আশরাফুল মখলুকাত, তাই তো বাবজি, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, আমরা আশরাফুল মখলুকাত, শুধু জুতো চুরি করি তাই, বাকি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, আমাদের মতন কেউ হয়নি আর হবে না। চিন্তা করে দেখুন কেমন মুসলমান, আহারে আহারে। মা বোন তোমাদেরকে অনুরোধ করব, তোমাদের জোড়হাত করে বলছি, মা যারা রয়েছে পায়ে হাত দিয়ে বলছি, মা সোনামুখী আমার, তোমরা কিছু শিখো, নইলে তোমাদের পেটের ছেলে আমরা কিছু শিখতে পারবো না। জালসা ময়দানে তোমরা কিছু শেখো, যত দিন যাচ্ছে ধর্মের দিকে তত তোমরা দূরে সরে যাচ্ছ, নিজের ছেলে মেয়েদেরকে ইসলামিক কালচারে কালচারিত করো, দেখবে তোমার ইহ জগৎ পর জগৎ দোনোটাই ভালাই হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা দুনিয়ার দিকেই তো মোহে পড়ে আছি, বলবো কারে আর শুনবে কে রে, এই তো হচ্ছে সমাজের অবস্থা। চিন্তা করে দেখুন বাবজি আমার, কেমন মা তারা ছিল আর আমাদের কেমন মা হয়ে গেল। এরই জন্যই তো বলে, মা যদি ভালো হয় তো সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় তো সন্তান গোলমাল হবে। কিন্তু কেমন মায়ের সন্তান চিন্তা করুন। আহারে ছেলেরা বলছে আমার কোনো ভয় নেই, তিনজন যুবক দাঁড়িয়ে আছে, এদের মধ্যে ছোট ভাইটা বলছে ভাইজান বাদশাকে দেখে মনে হচ্ছে এরা আমাদের মেরে ফেলবে। তো বললে মারলো তো কি হলো রে, মেরে দেয় দিবে, কোনো ভয় নেই, মরণকে তো আমরা ভয় করি না। কিসের জন্য কান্না করছি? বলে ভাই আমি মরণের লেগে কান্না করি না, আমার মা বাড়িতে রয়েছে, আমি মার জন্য কান্না করছি। কেঁদো না চলে এখন আমি আসি, আসিব আবার ফিরে যদি বেঁচে থাকি। আমি মাকে বলেছিলাম ভা যে আমি আবার আসবো, কিন্তু মনে হয় আর বাড়ি ফেরত যাওয়া হবে না, মনে হয় আর বাড়ি ফেরত যেতে পারবো না, এরই লেগে কান্না করছি। তখন ভাইরা বলছে ভাই কোনো কান্না করিস না, একটা কথা জেনে রাখ, আমার নসিবে যেটা লেখায় রয়েছে সেটা হতেই হবে, যেটা নসিবে লেখা নাই সেটা কখনো না পাবে। জালিকা লাহুম ফি তাকদিরা, তোমার নসিবে যেটা লেখা রয়েছে সেটা হতেই হবে, তোমার নসিবে
নসিবে যেটা লিখিত নাই সেটা কখনো না পাবে। যুদ্ধে জয়লাভ হতে গেলে একটা জিনিস করতে হবে বান্দারে, কি আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা সব জায়গায় জয়লাভ হবে, তোমরা সব জায়গায় লাভবান হবে, সম্মানের উচ্চ শিখরে তোমাদের নাম থাকবে, কিন্তু শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়েতের মধ্যে থাকলো তারাই কামিয়াব হয়ে গেল। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা হেদায়েতের মধ্যে থাকলো তারাই লাভবান হলো। ইহ জগৎ বড় জগৎ, কোথাও তাদের ভয় হবে না। কেন হবে না? আমি আল্লাহ তাআলা তার জিম্মা নিয়ে নিব। সুবহানাল্লাহ। চিন্তা করিস না ভাই, আমার আল্লাহ আমাদের রয়েছে, বুঝেছেন? কোনো ভয় করিস না। এবার করলো কি, রাজা বলছে এখনো সময় তোমাদেরকে দিলাম, তোমরা মানবে কিনা বলো। 3 দিন সময় দেওয়া হলো, এই সেনাপতি এদেরকে নিয়ে চলে যা, 3 দিন পরে আবার রাজ দরবারে হাজির করবি, তখন এদেরকে জিজ্ঞাসা করব এদেরকে মানা যায় কিনা। যেমন এই কথা বলেছে, তখন ছোট ছেলেটা বলছে আরে বাদশা 3 দিন কেন অপেক্ষা করছি, এখনই ফয়সালা করে দে। জেনে রাখি আমাদের কলজে কেটে টুকরো টুকরো যদি করে দিই, যেই মুখে নবীর কলমা আমরা পড়েছি, ওই নবীর সঙ্গে কখনো বেঈমানি করতে আমরা পারবো না। ছেলেরা বলছে, রাজার মাথা গরম হয়ে গেল, এরা তো সাবধান হচ্ছে না। সেনাপতি বলে কাজ করো, বলে কি গরম আগুন, আগুন জ্বালো, দেখছি আনো, আর দেখছি যে গরম তেল জ্বালো। যখন তেলগুলো টকবক টকবক করে ফুটবে না, তখন এদেরকে ধরে আগুনে ফেলো, আপনি বুঝতে পারবেন। কিন্তু বড়কে নয়, বড়টার মধ্যে 3 ভাইয়ের মধ্যে যেটা ছোট আছে না, ওকে আগে ফেলো। কারণ চোখের সামনে যতই দুশ্মন হোক না কেন, নিজের ভাইকে, ছোট ভাইকে আগুনে পোড়া, শহীদ হতে দেখা কেউ সহ্য করতে পারবে না। তো ওটাই করো। বলে ঠিক আছে, তাই হলো। আগুন জ্বালা হলো, দেখছি আনা হলো, তেল টকবক টকবক করে ফুটতে আছে। এবার ছোট ভাইটাকে ধরে আনতে আছে। আহারে, চোখের সামনে 2জন ভাইদের কাছ থেকে ছোট ভাইটাকে টেনে টেনে নিয়ে আসছে, বলে চল তোকে তেলে ডুবাবো। কি রকম দৃশ্য হয় ওই সময় চিন্তা করতে পেরেছে? ইসলাম কত কষ্টে আমরা পেয়েছি, কেমন তারা মুসলমান ছিল, আর আমরা মুসলমান ধর্মটাকে যা ইচ্ছে তাই সামান্য জিনিসের বিনিময়ে আমরা বিক্রি করে দিই, যে কোনো যা ইচ্ছে তাই। ইসলাম কত কষ্টের, ইসলাম কত মেহনতের, এগুলো আপনাদের জানা আছে। আহারে আহারে, এই জন্য বলে মুসলমান ওই কষ্ট যদি আমরা করতাম তাহলে বুঝতে পারতাম যে ইসলাম কত কষ্টের। আসুন একবার মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা। মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাপজি সোনামুখী আমার, আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, কিন্তু চিন্তা করে দেখুন, যখন চোখের সামনে বড় ভাইদের কাছ থেকে ছোট ভাইটাকে টেনে নিয়ে আসা হলো, টেনে নিয়ে আসতেই আছে, এখনো সময় আগুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, যখনই এবার চোখের সামনে বলবো তো সত্যি, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এই ক্যামেরাম্যান এদের হাত রেকর্ড করো, দেখি সাক্ষী থাকবে কারা কারা বলছে। আল্লাহ যেন এদের সকলকে কবুল করো। ঘুরাও এদের হাতের দিকে, এতেও রেখে থাকে মিথ্যা কথা বলছে নাকি বলছে দেখি। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। या रसूल अल्लाह, नफरत करोगे तुम तो मोहब्बत करेंगे हम, इंसानियत के दम पे हुकूमत करेंगे हम। तुम लोग क्या करोगे, तुम लोग क्या करोगे, हुकूमत करेंगे हम, हुकूमत करेंगे हम। संसद भवन में रोज तिलावत करेंगे हम, संसद भवन में रोज तिलावत करेंगे हम। ऐ दुश्मन इस्लाम तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है अंधेर नहीं है। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর ঘর দের রয়েছে কিন্তু অন্ধকার নয়। আহারে সোনামুখী, কি চিন্তা করুন, কেমন ছোট ছেলেকে বাইরে ধরে নিয়ে যেতে আছে।
আমি আপনাদের মহব্বতে বলছি বাপজি রে, 2.5 ঘন্টা ধরে বক্তব্য আমার রেকর্ড হচ্ছে। ভাই সোনামুখী, ইউটিউবে যদি তোমরা দাও তো পুরোটা দিও না, লোকে বলবে আপনি আমাদের এখানে অমুক জায়গায়, তখন এইটার রেকর্ড বলে দিবে তোমরা 2.5 ঘন্টা বলেছো অমুক জায়গায়, আর আমাদের এখানে কেন 1.5 ঘন্টা, তখন উল্টো পাল্টা লোকে বলবে। তার মানে পুরোটা ছাড়িও না, খানিকটা ছেড়ে দিও। যদি খুব সমস্যা, বুঝলেন তো? আহারে, চিন্তা করে দেখুন কেমন। আমি দোয়া করি যে সমস্ত এরা দিনের খিদমতের জন্য এরাও ছুটে বেড়ায় বিভিন্ন জায়গা, রাত জেগে মানে পরিশ্রম করে ভিডিও করে, হ্যাঁ, দোয়া করি আল্লাহ যেন এদেরকেও আবাদ রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। তবে ইউটিউবার ভাই তোমাদেরকে বলি, যারা কপি করে এদেরকে ছাড়বে না তোমরা। এই কপি ওয়ালারাই আমাদের সর্বনাশ করেছে, আর এরই লেগে আমরা ভিডিও করতে দিচ্ছি না। যে সে ভিডিও করছে কপি করে নিয়ে বিভিন্ন জনাগো সোশ্যাল মিডিয়াতে, একটা ফেসবুকে আমার একটা ভিডিও আছে, অবধি কেউ নাম বুঝতে পারেনি যে ওটা কার ভিডিও, সবাই নাম জানে না, কে এডিটিং করে পৃষ্ঠা নম্বর অমুক নাম্বার যেটা বলেছি ওই জায়গায় অন্য মন্ত্র ঢুকিয়ে দিয়েছে, আর লোকে উল্টো পাল্টা কথা বলছে। এই বক্তা কোথাকার, একে ধরে আনা হোক, একে আইনের আওতায় হোক, আইনের আওতায় নিয়ে আসা হোক, অথচ আমি কোনো খারাপ কথা বলিনি। আরে আমার ধর্ম তো ওই শিক্ষাই দেয়নি, ইসলাম ধর্ম শিক্ষাই দেয় না কাউকে আঘাত করে কথা বলা, কিন্তু উল্টো পাল্টা ভিডিও, বুঝেছেন? আর প্রচুর ভাইরা লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ, কিন্তু এখনো সবাই জানে না যে এটা কার ভিডিও, কিন্তু বহুত দিন আগেকার আমার ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল টিভি বলে একটা ছেলে আছে, হ্যাঁ হ্যাঁ, কত বদমাশ ছেলে, চিন্তা করতে পেরেছে? এই সমস্ত যে দেখবেন এই সমস্ত উল্টো পাল্টা যে কোনো চ্যানেলের ভিডিও দেখবেন না, বুঝলেন তো? আমি ডান দিকে বক্তব্য দিচ্ছি, ও বাম দিক করে দিয়েছে, ভিডিওকে এডিটিং করে। অনেকজন আমাকে বলছে, জাকির সাহেব আপনি, আপনাকে ভিডিওতে মনে হচ্ছিল আপনি বইয়া বা হাতের সবকিছু করেন, ব্যাকা, কিন্তু না, আপনি তো বেশ ডান হাতেরই সবকিছু করেন। কে বললো আপনাকে যে আমি ব্যাকা? মানে ইউটিউবে করেছে বলে, আপনি তো দেখতে দারুণ সুন্দর, কিন্তু ভিডিওতে তো আপনাকে কালো কালো মনে হচ্ছে। মানে ইউটিউবে ভিডিওতে ওরা এডিটিং করে যাইছে, তাই নিয়ে এবার গন্ডগোল, এই নিয়ে সমস্যা হচ্ছে, বুঝলেন তো? আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবজি সোনামুখী, আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। যে সমস্ত যুবক ভাইরা রয়েছে একবার হাত উঠিয়ে বলো আল্লাহু আকবার। দোয়া করবো আল্লাহ যেন তোমাদের ভালো ঘরে বিয়ে হয়ে যায়, দোয়া করবো ভালো ঘরে বউ পেয়ে যাবে, কোনো ব্যাপার নেই। হ্যাঁ হ্যাঁ, আর যাদের বিয়ে হয়ে গেছে তারাও যদি মনে করেন যে, যাদের বিয়ে হয়ে গেছে তারা যদি মনে করেন চৌকাঠ পাল্টাতে হবে, আর একটা দরকার আছে, তাহলে কিন্তু আমাকে 2000 টাকা লাগবে, দোয়া করে দেবো। আর যাদের ইয়াং যুবক ছেলে আছে না, যাদের বিয়ে হয়নি, তাদের বেশি টাকা লাগে, তোমাদের 1000 টাকা দিলে কাজ হয়ে যাবে, বুঝলে তো? ইনশাআল্লাহ কোনো ব্যাপার নেই, দোয়া করে দিব, কোথাও লাইন মারতে হবে না, ভালো বউ পেয়ে যাবে, অসুবিধা নেই। কতজন বলে জাকির সাহেব আগে তুমি করো তারপর আমাদেরকে বলবে, তো অসুবিধা নেই, একসঙ্গে করবো, কোনো টেনশন নেই, কিন্তু তোমাদেরকে বলছি, বুঝে যেত, চিন্তার কোনো কারণ নেই। মোহাম্মদে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। জি, 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই। মার গজল বলবো তো, যার শেষ ভালো তার সব ভালো। আমি গতবারও বলেছিলাম, বুঝেছেন তো? মা কেমন জিনিস চিন্তা করতে পারবেন, মার মতন কেউ হয়নি আর হবে না, বুঝলেন? যারা মা হারা সন্তান তাদেরকে জিজ্ঞাসা করবে যে মা কেমন জিনিস, বুঝেছেন তো? অতএব আমাকেই মার গজল শুনে কতজনা কত রকম নাজরানা দিয়েছে, কিন্তু ওগুলো আমাদের কোনো পানিতে পড়ে না, ওগুলো আমাদের কাজে লাগে, আপনারা তো সবাই জানেন, বুঝেছেন? আমি বলছি না তো, মা কেমন জিনিস চিন্তা করে দেখুন। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া, আরে সন্তানের প্রসব বুক ভেসে যাই দয়ার জলে, ও মা সন্তানের লইয়া গলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাকে ভালোবেসে সুবহানাল্লাহ বলে। মা কেমন জিনিস বাবা, মা হলেন খুঁটি আর বাবা হলেন ছাদ, দুটোর মধ্যে একটাও না থাকে তাহলে পুরো বাড়ি ঘর ভাত। যারা মাকে ভালোবাসেন আমার মন বলে চুপ করে বসে থাকতে পারবেন না, নোট না দিলেও ভোট দিবেন। একবার মাকে ভালোবেসে জোরে বলে সুবহানাল্লাহ।
মা কেমন জিনিস, আহারে লাখ টাকা আপনার থাকতে পারে কিন্তু যার ঘরে বাপ মা নেই না তার জিন্দেগির কোনো মূল্য নেই। মা কেমন জিনিস চিন্তা করুন, ওরে হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, পেশাব পায়খানায় আমরা মায়ের কোলে করি। আহারে মার কোলে আমরা করি না বাবজি সবাই, কিন্তু আমরা ছেলেরা সে মাকে ভুলে গেল। কতজন আমার কাছে তাবিজ নিতে আসে জানেন, কতজন দোয়ার জন্য বলে হুজুর একটু দোয়া করেন, বলে কেন হুজুর, বলে আজকে অনেক বছর হয়ে গেল একটা সন্তান হলো না, ছেলে হয় না, এই হয় না, ছেলের লেগে কত মারা কত কি করে গো, কিন্তু আর আমরা সেই ছেলে কষ্ট করে মা বাপে মানুষ করলো আর বড় হয়েছে বাপ মাকে ভুলে গেলাম। এরকম করবেন না বাবজি সোনামুখী আমার, মাকে ভালোবেসে জোরে বলে সুবহানাল্লাহ। হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, পেশাব পায়খানা আমরা মায়ের কোলে করি, তবু না মা রাগ হইল ভিজল বুয়ে মুতে, আমারে শুকাই রাখিয়া মা থাকলো ভিজাতে, আবার অসুখ হলে দেখে চাইয়া আমার মা রইছে বিছানায় পইরা রে, বলে আমায় আল্লাহ যাও বলে আমার সন্তানের নিও না, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা কেমন মা, ছেলে যদি বিদেশে থাকে মার কাছে টেলিফোন করতে হয় না, চিঠি পাঠাতে হয় না, ইমেল করতে হয় না, মাকে বলো কার না বলো মার হৃদয় এমনিতেই বুঝতে পারে, আর মনে মনে বলে নিশ্চয় আমার কেউ হয়েছে, একেই বলে মা। ওরে বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগুন মাই, লজ্জাপতি গাছের পাতা ওটা দিলেই মরে, সন্তান হারা মার কলিজা ছটপট ছটপট করে, কারো অন্ধ আতুর ল্যাংড়া খোড়া হইলে কারো ছেলে ধুলা ঝাইরা মায়ে আপন টান দিয়া লয় কোলে, কারো পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে, ওরে মানুষই যে ভেবে জান্নাত মায়ের চরণ তলে রে, ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তাই মা জননীর কথা ভাবতে আছে, ছেলেকে ধরে নিয়ে আগুনের তেলের সামনে নিয়ে যেতে আছে, ছেলেকে বলছে তোর কি মার মায়া হয় না, বাবার মায়া হয় না, মার কাছে খবর গেল, ওরে বুড়ি জানিস তোর ছেলেকে রাজপ্রাসাদে ধরে নিয়ে গেছে, রাজা তাকে কতল করে দিবে, মনে হয় শহীদ করে দিবে। মা বলছে বেটারে ওরকম একটা সন্তান কেন, আল্লাহ যদি আমার গর্ভে হাজারো সন্তান দিত, ইসলামের জন্য সমস্ত সন্তানকে এক এক করে কুরবানি করে দিতাম। আহারে ওই বাচ্চা ছেলে আগুনে পুড়ছে তেলে ডুবছে, তবু বলতে আছেন শোনো আমি মুসলমান, নবীর সঙ্গে গাদ্দারি করতে পারবো না, আমি ভয় কাউকে করি না, এর জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, তোমার আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, মুখে বলিও না, ভয় করার মতন করো, ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। আল্লাহ আপনাদের আমাদের সকলকে মুসলমান হয়ে জানো। আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে, এক মা আমাকে গজল শুনে 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো কোনো বিফলে যায় না, এগুলো আমাদের কাজে লাগে। লোকে বলে বক্তারা এত এত নাজরানা এত এত ডিমান্ড নাই কেন, কিন্তু এরা জানে না যে আমাদের এই দ্বারাতে তোমরা তো একাই মিলে একটা জালসা করো, কিন্তু যে সমস্ত বড় বড় নামি দামি বক্তারা থাকে নিজে একা একটা কতজন এক একটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকে, হ্যাঁ বুঝলেন, এগুলো কোনোদিন বিফলে যায় না, এটা জেনে রাখবেন বাবজি। আর নিজের জন্য যদি মনে করতাম কিছু করব বা করব মনে করে তো বহুত কিছু করা যায়, কিন্তু না, সব জিনিস একটা জিনিস জেনে রাখবেন, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত, এটা জেনে রাখবেন বাবজি। শুধু দুনিয়ার ধান্দা দুনিয়ার কামালে হবে না, কিছু আখিরাতের জন্যও সঞ্চয় করতে হবে। যাই হোক বাবজি সোনামুখী আমার, আমি আর বেশি বাড়াতে যাচ্ছি না, বুঝেছেন। উর্দু গজল বলবো,
আর বাবা বাংলা তো হয়ে গেল, আর উর্দু কি গজল বলবো? এরা উর্দু বাংলায় তো বুঝতে পারছে না, তো উর্দু কি বুঝবে এরা? হ্যাঁ বলবো? আচ্ছা বলে দিই, যার শেষ বল। আমার ভাই যখন বলেছে, ইউটিউবার ভাই, যে বলতেই হবে, তো ঠিক আছে একটা গজল বলেই দিই, বুঝলেন? তাহলে বলে দিই নাকি শেষ বেলা? আচ্ছা বেশ। উর্দু কে বলছে? ভোজপুরি? হ্যাঁ 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 বাংলা, কিন্তু আমার ভাই বলেছে ওর লেগে আমি 2 লাইন বলে দিই একটা উর্দু, ওর আশা পূর্ণ করতে হবে। ফ্রিতে শোনাচ্ছি এখন, বলি। জি জি জোরে বলে সুবহানাল্লাহ। जी जी कि मेरे मुस्तफा का हम सर न होना है न होगा, न होना है न होगा। দেখুন কোন বাচ্চা আমাকে লাল লাইট মারছিল, বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। শালা ছেলে আমাকে বলছে, গো আমার ড্রাইভার, আমি গাড়িতে আছি কোথায়, আমাকে বলছে হুজুর মাচিস আছে, মাচিস। তাই বলছি, বললাম কেন বে, মাচিস নিয়ে কি করবি তুই? বলে সিগারেট খাবো। আপনি খান না? না মানে আমি যে, তোর নাম কি? বলছে আমার নাম হাকিম। আল্লাহ হাকিম? বলছে হ্যাঁ হাকিম। তোর বাপের নাম? বলছে জব্বার। মানে মুসলমানের ছেলে, কিন্তু দেখেছেন অন্য গায়ের মুসলিমের ছেলে এত বড় সাহসী হতো না, আসপর্দা নেই, মুসলমানের ছেলে তো। এই তো হচ্ছে অবস্থা, বুঝলেন? হ্যাঁ কত জন কত মার মার লাইট মার লাইন মার, যা করবি কর, বুঝেছেন? অসুবিধা নেই, আল্লাহ তোদেরকে হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মেরে মুস্তাফা কা হামসর না হোনা है न होगा, न होना है न होगा। मेरे मुस्तफा का हमसर मेरे मुस्तफा का हमसरी न होना है न होगा, कोई आप जैसा रहबर न होना है न होगा, कोई आप जैसा रहबर न होना है न होगा। ওরে জাকিরের একটা নাতে জলসার পয়সা শোধ, নাত পড়া হলো ছেলে খেলামু নয়। জাকির যেই গজল বলে, গজল শিল্পী তো গজল বলেই, ওটা আলাদা ব্যাপার। বক্তারা একটা গজল বলে, শুধু গজল শুনলে হবে না, ভাটিয়ালি সুর নয়। জাকির যেই গজল বলে আর বক্তব্য রাখে ওরকম দিয়ে দেখা, তবেই জানবো বাপের বেটা। ভাটিয়ালি সুর নয়, মা শোনো গো পগার পার, এই সুর নয়, বহুত ভাগ আছে, বুঝলেন তো? হ্যাঁ যেমন আমি আপনাদেরকে কথাতে বলেই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। একটা গজল শুনি আপনাদেরকে, বলছি মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। এটা একরকম, দ্বিতীয়বার আর এক রকম, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। এটা একরকম। এরকম বললে কোনো কিছু যায় আসে না, যেমন তোর মাইকে চলে যাবে, কিন্তু আমি বলি একটু উচ্চ র্যাঙ্কে, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। সুবহানাল্লাহ বলেন। বুঝলেন তো? তেমনি স্টারজের মধ্যে বহুত ভাগ আছে, এ গ্রেড বি গ্রেড সি গ্রেড। যারা সিঙ্গার তারাই বুঝে, সবাই বুঝবে না। হ্যাঁ এটা লো কোয়ালিটি সুর নয়, বহুত হাই উচ্চ র্যাঙ্কিং। ওরকম গজল বলা আর ওয়াজ করা চারটিখানি ব্যাপার নয়, বুঝলেন? এগুলো হচ্ছে আল্লাহ পাকের দান। হ্যাঁ বাপ মার দোয়া থাকে। তাই যেটা বলছিলাম, হে জাহা জাহা খুদাই ওয়াহা উনকি মুস্তাফাই, হে জাহা জাহা খুদাই जहां जहां खुदाई वहां उनकी मुस्तफाई, कोई रब का ऐसा दिलबर न होना है न होगा, न होना है न होगा। मेरे मुस्तफा का हमसरे न होना है न होगा। আমার বাপজিরা বলেছেন বাংলা, আপনি আমি বলবো না, আমার সাথে সাথে আপনারা সবাই মিলে বলবেন। বলবেন তো? না বললে পয়সা লাগবে কিন্তু। হ্যাঁ জি, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, মিনতি করি ও ও গো মহিম
দিন মিথ্যে মুখোমুখি হয় বেদিন কাফেররা কর হয় জয় আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মোহময় আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় মিনতি করি ও গোবারি ও গো মহিম দয়াময় আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হায়াত বাকি তো মুলাকাত বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দোয়া করতে না কিয়াম করতে দোয়া করতে আচ্ছা বেশ ঠিক আছে আচ্ছা বেশ দোয়া বলেছেন তো আমি দোয়া করি যে যেখানে আছেন মাহফিলে আপনাদেরকে বলি বাবজি সোনামুখী আমার কোটি টাকার চাইতে মূল্যবান জিনিস হলো দোয়া এত টাকা খরচা হয়েছে এত টাকা প্রোগ্রাম মাহফিল করেছে আমি আপনাদেরকে মন ভরে বলেছি যথেষ্টভাবে ভাবে চেষ্টা করেছি ইনশাআল্লাহ হ্যাঁ কিন্তু আমার শারীরিকের একটু অবস্থা খারাপ কিন্তু আজকের ওয়াজের ধাঁচা অন্যরকম বলতাম কিন্তু আজকে অন্যরকম ভাই বলতে হলো কারণ বুঝতে পারছেন প্রত্যেকদিন মানুষের সেরকম ঠিক থাকে না তো যাকে আল্লাহ পাক যতটুকু বলালেন বললাম আমাদের সেলিম সাহেব সত্যি একটা গুগল ম্যাপ বললেই হয় এমন কোন রাস্তা নাই যে জানে না যে কোন রাস্তা কত কিলোমিটার কোন রাস্তায় কটা বাম্পার আছে এটাও জানে বুঝলেন তো তো যাকে হ্যাঁ আর এমন কোন বক্তা নাই যে চিনে না তো যাকে ইনশাআল্লাহ ওনার ওস বলে না আল্লাহ কাউরি না কাউরি ওসিলাতেই হয়েছে নির্স্বার্থে যেই লোকটা বিনা স্বার্থে এটা নয় যে কোনো স্বার্থ থাকে না কোনো বক্তাদের সঙ্গে মহব্বতে আলেমদেরকে ভালোবাসে ওই আশায় আলেমদের সঙ্গে যোগাযোগ আছে ফোন টোন করে কোন জায়গায় জালসা জুলুস হলে পরে ইনার কাছে সব খবর আছে বুঝেছেন ইনি বক্তব্য রাখেন কিন্তু অনেকে হয়তো অনেক রকম ভুল ভাবে নিয়েন না এটা আমাদের মহব্বত আন্তরিক মহব্বত বুঝলেন এটা ভালোবাসা আলেমদেরকে ভালোবাসেন আর এরই জন্য যাকে ওনার ডাকে সাড়া দেয় যে কোনো আলেম বহুত যতই নামি দামি বক্তা বলুন না কেন সবাই ওনাকে চিনে জানে ভালো করে আমি দোয়া করি আল্লাহ পাক যেন তিনাকে আবাদ রাখেন বলুন আল্লাহুম্মা আমিন জি 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 হ্যাঁ তো যাই হোক সোনামুখী আমার তো যে যেখানে আছেন আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে এটা দোয়া হবে যেহেতু এখনো কিছু আমাদের হয়নি এটা জেনে রাখবেন এত বড় মাহফিলের এখনো শেষ বাকি আছে সেটা হলো আখেরি মুনাজাত অতএব সেই মুনাজাত হবে আসুন সবাই মিলে আমরা বলি যে যেখানে আছেন মাঠে ঘাটে রাস্তা ঘাটে যেখানে আপনারা আছেন দূরে দারাজে সবাই মাহফিলের দিকে এগিয়ে আসুন আর গজল নয় গো হে বাবা আমার গলা বসে আছে বুঝতে পারছেন না আমার আওয়াজ বসে আছে এমনিতে আবার যদি গজল আচ্ছা বেশ ঠিক আছে যখন বলছে তো কি আর বলবো তাহলে একটা শেষ বেলায় বলে দিই আচ্ছা একটা গজল বলে দিই কিন্তু আমি গজল বলে জানেন লোকে হাজার হাজার আমাকে কত নাজরানা দেয় আপনারা ফ্রিতে শুনছেন খালি শুধু শুধু আমার গলা ফাটছে জোরে বলেন সুবহানাল্লাহ জি 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 আসলে মোহাব্বত ভালোবাসা এটা জেনে রাখবেন বাবজি ইনশাআল্লাহ অসুবিধা নেই তো क्या हुआ ওহো আচ্ছা বেশ ঠিক আছে জি 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 হ্যাঁ 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 উনার বাড়িতে আছি আমি বুঝলেন তো অনেক আগে অ্যাডভান্স এসেছি অ্যাডভান্স তো কোনো জায়গায় আসা হয় না এদিকে আসতে হচ্ছে দূরের পথ বলে জলদি আসতে হচ্ছে যাকে ইনশাআল্লাহ অসুবিধা নেই তো বলি যখন উনি বললেন গজল তাহলে বলে দিই সত্যি বলবো আপনিও বলছেন আচ্ছা বেশ ঠিক আছে সত্যি বলবো ঠিক আছে দেখি তাহলে বলে দিই আপনাদেরকে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার যারা যারা হাত উঠালেন কেউ যেন ফ্রিতে শুনবেন না জোরে বলেন সুবহানাল্লাহ বাংলায় বলি বাংলা বহুত হাজারো নাত আছে কি নাত বলবো কিছু ভেবে পাই না বুঝেছেন তো বহুত নাত রয়েছে কিন্তু কি বলবো ভেবে কিছু পাচ্ছি না কে মায়া মিনার কোলে দেখো নূরের বাতি জ্বলে
গো নূরের বাতি জ্বলে, সুবহানাল্লাহ বললা ছেলে। মা আমিনার কোলে দেখো নূরের বাতি জ্বলে, আরে মা আমিনার কোলে দেখো নূরের বাতি জ্বলে, মা আমিনার কোলে দেখো মা আমিনার কোলে দেখো নূরের বাতি জ্বলে, বাতি জ্বলে। আর ছুটে এসে ফেরেশতারা দেখছে দলে দলে, ছুটে এসে ফেরেশতারা দেখছে দলে দলে, মা আমিনার কোলে দেখো নূরের বাতি জ্বলে, ওগো নূরের বাতি জ্বলে। আর ছুটে এসে দেখছে তারা দেখো দলে দলে। মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ অবাক হয়ে মা হালিমা দেখেন নবীর দিকে, ও গো দেখেন নবীর দিকে, অবাক হয়ে মা হালিমা দেখেন নবীর দিকে, অবাক হয়ে মা হালিমা অবাক হয়ে মা হালিমা দেখেন নবীর দিকে, ও গো দেখেন নবীর দিকে। আর শিশু নবী শুয়ে শুয়ে চাঁদের সাথে খেলে, মা আমিনার কোলে দেখো নূরের বাতি জ্বলে। আর ছুটে এসে ফেরেশতারা দেখছে দলে দলে। মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বুঝতে পেরেছি, ইশারা করছে একজন। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। জোরে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার এত আলো অন্ধ হয়ে রইলাম। তোমার বাকি হবে এখন? হ্যালো চেক, হ্যালো, জি জি জি, আওয়াজ টেনে নিচে আমার খুব না। এমনিতে আমি তোমাকে প্রথম থেকে কিছু বলি, কেন জানো আমাকে খারাপ লাগে বারবার মাইক ঠিক করো, এই করো, ওই করো, ওসব বলি না। যতটুকু পারলাম বললাম, কারণ আমার কিন্তু গলাতে আওয়াজ টানছে। মাইক ভালো, অসুবিধা নেই, কিন্তু জানি না এখন টিউনিং এর লেগে না কিসের লেগে আমার আওয়াজ টানছে, মানে গলায় ব্যথা করছে, বুঝলেন তো? তো যাকে অসুবিধা নেই, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই দুনিয়ার এত আলো অন্ধ হয়ে রইলাম, তবু আলো নিয়ে আমি কিছুই না দেখিলাম। তোমায় দেখার আশার তরে, হ্যাঁ তোমায় দেখার আশার তরে, তোমায় দেখার আশার তরে সাজাইলাম সংসার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। তুমি চক্ষু দিলে সব দেখিতে, দিলে না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার। যাই হোক, हेलो हेलो चीक 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 हेलो 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 टेस्ट हेलो হ্যালো টেস্ট 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 টেস্ট। যাই হোক, সব টেস্ট আছে। ভোজপুরি আর বাবা রে বাবা, সেই মারফো ডাঙ্গা না কোথায় আমি গিয়েছিলাম, নদিয়ায় ভাইরা গিয়েছিল জানেন তো। হ্যাঁ, বিশাল বড় জালসা, স্টেজে করতে যে কত লাখ টাকা খরচা হয়েছে ঠিক নেই। হ্যাঁ, 12 লাখ টাকা শুধু স্টেজ, 52 লাখ, চিন্তা করতে পেরেছে? হ্যাঁ, 21 লাখ টাকা শুধু রোডে সাজ, 52 লক্ষ টাকার, বুঝতে পারেন? মানে 1 কোটি টাকা লেগে শুধু জালসা করতে।
ভাবতে পেরেছেন, বিশাল বড় প্রোগ্রাম করেছিল ওরা। তো ইনশাআল্লাহ ওই জায়গায় আমি ছিলাম। তো যাকে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে, বক্তব্য রাখা হয়েছে। তো যাকে ইনশাআল্লাহ। তো এরা বলছে খালি কত বলবো রে ভাই গজল বলতে বলতে। আর একজন এইদিকে 200 টাকা দিয়েছে তার মা বাবা নাকি তার স্বামীর জন্য দোয়া করতে। ইনশাআল্লাহ দোয়া করবো আপজি। ওরে আমার মতন মৌলবি দোয়া করলেই বাকি, না করলেই বাকি, এটা জেনে রাখবেন। আল্লাহ জানেন, মানুষ তো স্বার্থপর, যতক্ষণ পাবো ততক্ষণ দোয়া করব, নিজের পকেট ভরলেই হলো। কিন্তু না, আল্লাহর কাছে আল্লাহ সব জানেন, আল্লাহকে বলতে হয় না, আল্লাহ পাক সব বোঝেন, জানেন। আমি আপনাদেরকে বলেছিলাম বাবজি সোনামুখী, বুদ্ধিজীবীর জন্য ইশারাটাই যথেষ্ট। আপনারা জানেন চিরদিন মানুষের সবাই থাকে না, একটা প্রতিষ্ঠার মধ্যে জড়িত থাকি আমি। হ্যাঁ, ছোট যারা এতিম সংস্থা আছে চালাই। আপনারা গতবার খুব, কিন্তু আপনারা না বলাতে হালকা টাচ দিয়েছিলাম, আপনারা অনেক সহযোগিতা করেছিলেন। এর জন্য সত্যি আল্লাহর কাছে চিরদিন আমি অন্তরিত আপনাদেরকে শুভে অভিনন্দন জানাই। দোয়া করব যতদিন বেঁচে থাকবো যে না আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। কিন্তু আমি আর আজকে আপনাদেরকে বললাম না, আপনাদের যদি ভালো লাগে তো দিবেন, কোনোদিন পানিতে পড়বে না, বুঝলেন, বৃথাই যাবে না, এটা জেনে রাখবেন। আল্লাহর রাস্তায় এগুলো জমা থাকবে। হ্যাঁ, মানুষকে দিলে পরে মানুষ দুদিনকের জন্য খুশি হবে, আপনার নাম করবে। আপনার নিজের বলে কিচ্ছু জিনিস নাই, যেটা খাচ্ছেন। আচ্ছা বেশি ইনশাআল্লাহ দোয়া করে দেব ভাইজান সোনামুখী আমার। আপনার নিজের বলে কিচ্ছু নাই, যেটা খাচ্ছেন আপনি সেটাই আপনার, যেটা পরনের পরে আছেন ওটাই আপনার, যেটা দুনিয়াতে ভালো কাজ করে যাবেন না ওটাই আপনার, নিজের বলে কোনো জিনিস নেই। জি ভাইজান সোনামুখী আমার, আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। সোনামুখী জিন্দাবাদ, এগুলো কোনোদিন বিফলে যায় না, বুঝলেন তো ইনশাআল্লাহ। তো যাকে আমি একটা বারবার যখন রিকোয়েস্ট করছে, তো আমি কি বলবো আর জানেন, আপনাদের অনুরোধ ফেলতে পারছি না, কারণ যেহেতু বারবার আসতে তো পারবো না, এরই লেগে তো বলছি যখন। তো ঠিক আছে, ভোজপুরি গজল বলতে বলছে ও, তো ভোজপুরি এরা বুঝবে না যে। জি জি, মাধ্যমিক পরীক্ষার ব্যাপার রয়েছে, বুঝলেন তো, দোয়া করতে হবে। তো এরই জন্য আমি আর বেশি আপনাদেরকে বাড়াচ্ছি না। হ্যাঁ, অনেক হয়ে গেল। আরে বাবা, আমি একটা স্টেজে 3 ঘন্টা ধরে বসে আছি, কমসম ব্যাপার ভাবতে পারেন। তো যাকে যখন বলছে এর আশা কেন পূর্ণ হয়, আমি বলেই দিই দুমিসরা ইনশাআল্লাহ। ওয়ালা শারাফাত ইল্লা মুওয়াদ্দাত ওয়ালাল মুস্তাকিম রব্বুল আলামিন, রব্বুল আলামিন। এটা তো ভোজপুরি, এটা তো আরবি হয়ে গেল। তো যাকে আরবিটাই বলি, ভোজপুরি তো শুনেছেন, নেতে শুনে নেবেন। হ্যাঁ, আনতা জামিলুল ইয়া তাহা আনতা মুজাম্মিলুন ইয়া আনতা মুহাক্কিকুন ইয়া শাহ আনতা জামিলুন ইয়া মুজাম্মিলুন আহকামাল হাকিমিন রব্বুল আলামিন, রব্বুল আলামিন। ওয়ালা শারাফাত ইল্লা মুওয়াদ্দাত ওয়ালাল মুস্তাকিম রব্বুল আলামিন, রব্বুল আলামিন। যাই হোক সোনামুখী আমার, সবাই মিলে আমার সাথে সাথে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া হিলা কালমাত তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মিলে হাত উঠিয়ে দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا حبيبنا قلوب نبينا مولانا محمد وبارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله يا إلهي العالمين مولاي كريم। এতক্ষণ ধরে যাহা কিছু আলাপ আলোচনা করা হয়েছে মাওলা গো, কোন জায়গায় ভুল ভ্রান্তি বেয়াদবি হয়ে থাকলে তোমার রহমান নামের গুণে ক্ষমা করে দিও ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। মাবুদ গো আল্লাহ, যাহা কিছু পড়েছি তোমার নবীর প্রতি দরুদ ও সালামের নজরানা পেশ করা হয়েছে, এর সমস্ত সওয়াব তোমার বারগাহে কবুল করে নিও। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিও। तमाम अंबियाए किराम साहाबाए किराम ताबी ताबीन अम्माए मुस्ताहिदीन खुलाफाए राशिदीन कुल्लु शहीदाइन कुल मुमिन मुमिनात कुल आउलिया कुल मुस्लिमिन मुस्लिमात अरवाह पाकेर मध्य पहुँचे दिओ। ओगो रब्बुल आलामीन, আমরা যতজন এখানে হাত উঠিয়ে আমিন আমিন করতে
আছি, আমাদের একই বাড়ি রয়েছে, একই ঘর রয়েছে, একই বিছানা রয়েছে, অথচ এরই মধ্যে থেকে কতজনের মা হারিয়ে গেছে, কতজনের আব্বা চলে গেছে, কতজনের ভাই চলে গেছে, কতজনের স্বামী আল্লাহ স্ত্রী পিতা পুত্র দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। জানি না তারা কবরের মধ্যে কেমন হালাতে রয়েছে। আল্লাহ গো, তুমি আলিমুম বিজাতি সুদূর, তুমি রহমানুর রহিম, তুমি তোমার নামের গুণে তাদের আযাবকে দূর করে দিও, তাদের কবরকে নুরুল আলা নূর করে দিও। ইয়া ইলাহিল আলামিন আকরামাল আকরামিন। মাবুদ, আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, কিন্তু তোমার বান্দা মাওলা। তোমার কাছে কেমন করে চাইতে হয় আমরা কেউ জানি না, কি করে চাইলে তুমি খুশি হবে আমরা সেই ভাষাও জানি না, কিন্তু এতটুকু জানি আমরা হলাম গোলাম, তুমি হলে আকা, আমরা চাইবো তো গোলামের মতন চাইবো, তুমি দেবে তো আকার মতন দেবে। আল্লাহ, অন্তরের ব্যথা কার কাছে গিয়ে বলবো? দুনিয়ার মানুষ তো হেসে উড়িয়ে দিবে। আল্লাহ, সবাইকে লুকোতে পারি, তোমার কাছে কিচ্ছু লুকোনো যায় না। আল্লাহ, তুমি অন্তরের ব্যথাকে দূর করে দিও, প্রত্যেকের পরিবারের প্রতি রহমত নাজিল করো। আমরা যেই যেই বালা মুসিবতের মধ্যে ভুগছি, বরংস বালা মুসিবতকে উদ্মানিত করে দিও। আল্লাহ, দুনিয়ার নিয়ম হলো একজন যদি দরওয়াজা বন্ধ করে দেয় আর একজনের দুয়ার খোলা আছে, তুমি যদি তোমার রহমতের দরওয়াজা বন্ধ করে দাও, আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন। মাবুদ আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমাদের পরিবারের প্রতি রহমত নাজিল করো, ঈমানি হালাতে বাঁচিয়ে রাখো। আল্লাহ, পাঞ্জেগানা নামাজ আদায় করার তৌফিক দান করো, আমাদের ছেলে মেয়েদেরকে আদর্শবান সন্তান করার তৌফিক দান করো। যার যা মনের নেক আশা নেক নিয়াত রয়েছে, সকল নেক আশা পূর্ণ করো। আমার মা ও বোনেরা রয়েছে এখানে, আব্বা জানেরা, মা বোনেরা, ভাইরা যারা রয়েছে, যেখানে যুবক ভাইরা যেখানে হাত উঠিয়েছে, আল্লাহ প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করে নিও। আল্লাহ, দুনিয়ার বুকে নানান জনা নানান রকম ষড়যন্ত্র করছে ইসলামকে নিয়ে, সকল বাতিল ষড়যন্ত্র নিস্তনাবুদ করে দুনিয়ার বুকে ইসলামের পতাকাকে উত্তোলন করে দিও। আমাদের দেশে হিন্দু মুসলমান সকল জাতি মিলে একত্রিত ভাবে যেমন ভাবে ছিলাম আছি এবং থাকার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের দেশে শান্তি ফেরত দিও। আল্লাহ, আমরা পেটের জন্য কেউ রাজমিস্ত্রি করি, কেউ চাকরি করি, আল্লাহ কেউ চাষবাস করি, কেউ বিভিন্ন কারোবার করি, এতেই যা ইনকাম হয় এতেই তুমি বরকত দান করো। এমন কোনো অসুখ বালা মুসিবত দিও না যাতে ইজ্জত হানি হয় মাওলা গো। ইয়া আল্লাহ, কতজন কন্যাদায়গ্রস্তে ভুগছে, আল্লাহ তুমি গায়েব থেকে সুপাত্রের ব্যবস্থা করে দিও। যার ঘরে সুপাত্র রয়েছে তুমি গায়েব থেকে সুকন্যার ব্যবস্থা করে দিও। আল্লাহ, কতজনের বাড়িতে অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থ দান করো। এই রামচন্দ্রপুর নিবাসী যেই যেখানে কবরস্থানে শায়িত রয়েছে, আল্লাহ প্রত্যেক কবরবাসীকে তুমি জান্নাতবাসী করো। যারা আমার ইউটিউব ভাইরা যে যেখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলাম প্রচার করে, আল্লাহ এদের মনস্কামনাকে তুমি পূর্ণ করো, এদেরকে হেদায়েত দান করো, এরাও যেন দ্বীনের খিদমতের উদ্দেশ্য তাদের সাফল্য হয় সেই তৌফিক দান করো। আমার প্রত্যেক আলিমদের ইলম আমলে বরকত দান করো, আমার আওয়াজ বুলন্দ করো, শোহরত দান করো, ইলম আমল দান করো। পাত্র দুশ্মনী কুনজর থেকে বাঁচিয়ে নিও, আসমানি জমিনি বালা মুসিবত রাস্তাঘাট বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, তার সাথে সাথে তুমি আমার প্রতি রহমত নাজিল করো, আমাকেও সুস্থ দান করো, পাকিজা জিন্দেগি আতা করার তৌফিক দান করো। যত মাহফিল নিয়েছি সকল মাহফিলকে কামিয়াব করার তৌফিক দান করো। আল্লাহ, হায়াত দারাজ করো, আমাদের সকলের উপর খাস রহমত নাজিল করো। যারা কষ্ট করে 200, 500, 150 যতটুকু পেরেছে এই মাহফিলে যারা দান করে মাহফিলকে সাজিয়েছে, যে সমস্ত কমিটি ভাইরা এবং যুবক বৃন্দরা খাওয়া দাওয়া ইত্যাদির আইটেম করেছে, আল্লাহ যারা তোমার মাহফিল সাজালো, আল্লাহ তুমি তাদের ঘর সাজিয়ে দিও এবং মরার পরে কবরকে সাজিয়ে দিও। আল্লাহ, তোমার কাছে একটাই অনুরোধ, আল্লাহ জানি
জানি না কার কখন মরণ হয়ে যাবে, কে অ্যাক্সিডেন্টে মরবে, না রেলে কাটা গিয়ে মরবে, না জ্বর জ্বালায় মরবে, কোন অসুখে মরবে আমরা কেউ জানি না। কিন্তু এতটুকু জানি মরতে একদিন সকলকেই হবে। আল্লাহ যেখানেই মরণ হোক না কেন, যেই জায়গায় মরণ হোক না কেন, মরার সময় যেন পবিত্র অবস্থায় থাকি আর তোমার নবীর কলমা পড়তে পড়তে যেন বিদায় নিতে পারি, সেই তৌফিক দান করো। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেউ যাবেন না, আপনাদের খাবারের ব্যবস্থা আছে। এইখানে বসাতে হবে। আসসালামু আলাইকুম। আমাদের এই তাবারকের ব্যবস্থা